হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নিয়ে, অর্থাৎ SN1 এন্ড SN2 মেকানিজম নিয়ে, যেটা হচ্ছে আমাদের এইচএসসি তে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এন্ড এটা সব সময় একটা সিকিউ এখান থেকে আসে, এন্ড অ্যাডমিশনে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ওকে, তাহলে আমাদের এখন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ইংলিশ নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ওইখান থেকে হচ্ছে আমাদের এসএন নামটা আসছে। এন্ড এটা দুই ধরনের, একটা হচ্ছে একানবিক আর একটা দ্বিআণবিক। একানবিকের ইংলিশ নাম হচ্ছে ইউনিমলিকুলার, আর একটা দ্বিআণবিক যেটা সেটা হচ্ছে বায়োমলিকুলার। ওকে, তো এখান থেকে এখন আমাদের ডিরেক্ট আমরা যদি এখান থেকে যাই, প্রথমত SN1 SN2 রিঅ্যাকশন কারা দেখায়, সেটা হচ্ছে কার্বো, আমাদের হচ্ছে হ্যালো অ্যালকেন অর্থাৎ আর এক্স। ওকে, আর এক্সটা কি, আর হচ্ছে CH3, এটা আর এক্স হচ্ছে হ্যালোজেন গ্রুপের যে কোনো মূল। এখন আমরা যদি এটার সাথে ক্লোরিন নিই, তাহলে হ্যালো অ্যালকেন থেকে আমাদের এই কার্বোক্যাটায়ন আসে। তো কার্বোক্যাটায়নটা কি? কার্বোক্যাটায়ন হচ্ছে আমাদের এখানে আমাদের যে CH3 এন্ড ক্লোরিন একসাথে যুক্ত আছে, এখানের মধ্যে আমাদের ক্লোরিনের তরিৎরিণতা কত EN বা ইলেকট্রোনেগেটিভিটি কত 3, আর কার্বনের তরিৎরিণতা কত হচ্ছে আমাদের 2.5। ওকে, তাহলে এখানে ক্লোরিন যেহেতু বেশি তরিৎরিণাত্ম, ক্লোরিন এই বন্ধনটাকে নিজের দিকে বেশি টানবে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ডেল নেগেটিভ হবে, আর CH3 টা ডেল পজিটিভ হবে। তো এই কারণে আমরা যদি এটাকে একটা ভাগ করে দিই, তাহলে ক্লোরিন নিচের দিকে টানতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডেল নেগেটিভ। তো এই যে পজিটিভ চার্জটা এখানে যুক্ত হয়েছে, এই কারণে আমরা কি 9 কি শিখছি যে যেটার প্লাস চার্জ সেটা হচ্ছে ক্যাটায়ন। তো এখানে যেহেতু কার্বন যুক্ত, তাহলে এটা হচ্ছে কি কার্বো ক্যাটায়ন। ওকে, সো এটা হচ্ছে কার্বো ক্যাটায়ন। এন্ড কার্বো ক্যাটায়নের ভাগের উপর ডিপেন্ড করে আমাদের SN1 এন্ড SN2 রিঅ্যাকশন দেখায়। তো আমাদের এখন কার্বোক্যাটায়ন ভাগ কি ওটা একটু দেখি। আমাদের যে মূল কার্বন থাকে, সেই মূল কার্বন কয়টি অ্যালকিন গ্রুপের সাথে যুক্ত আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, তো এখন হচ্ছে আমাদের সেট হচ্ছে যে মূল কার্বন থাকে সেটা একটা অ্যালকিন গ্রুপের সাথে যুক্ত আছে, তাহলে এখানে এটা বাকি তিনটা হাত থাকে, তাহলে এটাকে আমরা 1 ডিগ্রি বলি। ওকে, এরপরে এই কার্বনটা যদি আমাদের একটা কার্বন অ্যালকেন গ্রুপের সাথে দুইটা অ্যালকেন গ্রুপের সাথে যুক্ত থাকে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। আর আরেকটা কার্বন মূল কার্বন যদি CH3, তারপর CH3 এন্ড একটা হাত খালি, এটা যদি, এটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বুঝছি যে মূল কার্বন কয়টা অ্যালকেন গ্রুপের সাথে যুক্ত আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি হচ্ছে। এরপরে আমরা এবার হচ্ছে আগে একটা ভাগ দেখিনি যে SN1 এন্ড SN2 কোন কার্বোক্যাটায়ন গুলো সবচেয়ে বেশি প্রবণতা দেখায়। আমাদের SN1 রিঅ্যাকশনে সবচেয়ে বেশি প্রবণতা দেখায় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ যেই কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ডিগ্রি সেটা SN1 রিঅ্যাকশন দেখাবে। আর এরপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। এরপরে আমাদের যেই কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি সেটা হচ্ছে SN2 রিঅ্যাকশন দেখাবে। তো এরপর হচ্ছে 2 ডিগ্রি, এরপর হচ্ছে 3 ডিগ্রি। তো 3 ডিগ্রি খুব রেয়ারলি দেখায়, আবার এখানে 1 ডিগ্রি খুব রেয়ারলি দেখায়। এখন হচ্ছে আমরা মেইন মেকানিজমে যাব, আমাদের মেইন টপিকে আমরা ঢুকতেছি। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে SN1 মেকানিজম হচ্ছে 2 ধাপে ঘটে, 2 ধাপে হয়, আর এটা হচ্ছে 1 ধাপে ঘটবে। ওকে, এটা হচ্ছে 1 ধাপে, এটা 2 ধাপে। তো আমরা হচ্ছে এখন SN1 মেকানিজমটা দেখে ফেলি। তো এইমাত্র আমরা দেখলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন SN1 মেকানিজম দেখানোর সবচেয়ে বেশি প্রবণতা দেখায়। তাহলে আমরা এখন হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন একটা নিয়ে নিই, হ্যালো অ্যালকেনে। আর এখানের সাথে আমরা হ্যালো হিসেবে হচ্ছে ক্লোরিন নিলাম, যেটার সাথে CH3 আর এটার সাথে আমাদের অ্যাকুয়াস স্টেটে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব, এটা হচ্ছে অ্যাকুয়াস স্টেটে। এখানে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার মেইন রিজন হচ্ছে, যেহেতু আমাদের বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এখানে আমাদের অবশ্যই একটা নিউক্লিওফাইল অ্যাটাক করতে হবে। তো আমরা জানি OH মাইনাস হচ্ছে একটা নিউক্লিওফাইল, অর্থাৎ যাদের মাথায় হচ্ছে মাইনাস থাকবে ওরাই হচ্ছে নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল? এরা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে, এদের অর্থাৎ OH এর যেহেতু ইলেকট্রন বেশি আর নিউক্লিয়াসে যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, তাই নিউক্লিয়াসকে অ্যাটাক করে এরা সাম্যাবস্থা ক্রিয়েট করে নিজেদের ইলেকট্রন ঘাটতি পূর্ণ করবে। আমাদের এটা হচ্ছে ফার্স্ট স্টেপে, স্টেপ 1। স্টেপ 1 খুব ধীর গতিতে হয়, এটা হচ্ছে ধীর গতি। ওকে, এটা হচ্ছে আমাদের কি হবে, এখানে ওই সেই ঋণাত্মকতার কারণে এখানে ক্লোরিন হচ্ছে ডেল নেগেটিভ হবে,
আর কার্বন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে ডেল পজিটিভ হবে। তাহলে এখানে কি ক্রিয়েট হবে সেটা হচ্ছে CH3 আর এখানে আমরা ছোট্ট করে একটা প্লাস দিব, মানে কার্বোক্যাটায়ন প্লাস হচ্ছে এখানে আমাদের হচ্ছে এখানে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে পটাশিয়ামটা দর্শক আয়ন হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা কোনো কাজ করবে না, মানে এই পুরো রিয়েকশনে পটাশিয়াম যেভাবে আছে ওইভাবেই থাকবে। কেমনে থাকবে সেটা হচ্ছে এখানে পটাশিয়াম ক্লোরিনকে একসাথে যুক্ত করে নিয়ে পটাশিয়াম ক্লোরাইড হয়ে যাবে। ওকে, তাহলে এখানে পটাশিয়ামের যে প্লাস, মানে এখানে কি যোজনী কত +1, এখানেও কি +1ই থাকবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি দর্শক আয়ন। এন্ড এর সাথে OH মাইনাস যেটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা এখানে বের হবে। ওকে, স্টেপ 2 হবে কি আমাদের, স্টেপ 2 তে আমাদের এই নিউক্লিওফাইলটা এই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে। কেমনে করবে আমরা এখানে যদি দেখি OH মাইনাস প্লাস হচ্ছে CH3 প্লাস এই নিউক্লিওফাইলটা এইভাবে গিয়ে এখানে অ্যাটাক করবে। ওকে, বুঝছি। এবার এটা খুব দ্রুত গতিতে এই স্টেপটা সম্পন্ন হবে, হয়ে এখানে হবে CH3 OH, তাহলে আমাদের বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এন্ড এটা এইভাবে হচ্ছে আমাদের SN1 মেকানিজমটা ঘটে। তো এটা যদি আমরা সামগ্রিকভাবে দেখি CH3 Cl plus KOH, ওকে, আমাদের এইভাবে হচ্ছে SN1 মেকানিজমটা ঘটে, অর্থাৎ এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকার কারণে এটা SN1 মেকানিজম দেখাইছে। এটা যদি 1 ডিগ্রি হতো তাহলে হচ্ছে আমাদের SN2 মেকানিজম দেখাইতো। এন্ড এটা হচ্ছে আমরা এখনই দেখবো। তা আমরা একটু আগে দেখছিলাম যে SN2 মেকানিজম দেখা যাচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যারা ওদের প্রবণতা সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে 1 ডিগ্রি একটা হ্যালো অ্যালকেন নিয়ে ফেলি, তাহলে CH3 এটার সাথে হচ্ছে আমরা এবার ব্রোমিন নিই। ওকে, তাহলে এখন আবার কি হবে, সেম কেস, এটার সাথে আমাদের অ্যাকুয়াস স্টেটে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, অবশ্যই অ্যাকুয়াস স্টেটে থাকবে। এন্ড এটাকে এখন হচ্ছে আবার ব্রোমিন এর তড়িৎ কারণে এটা ডেল নেগেটিভ হবে এন্ড এটা ডেল পজিটিভ হবে। ওকে, তাহলে এখানে কি সৃষ্টি হবে, কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। সরি, এখানে আর না দিই, তো এটা এক্স স্টেপে হবে। তো আমি এটা একটু বোঝানোর জন্য এখানে লিখে রাখি, এটা একটা স্টেপে ঘটবে। তো এটা কি হবে, এখান থেকে OH টা বের হয়ে এখানে অ্যাটাক করবে, অর্থাৎ এখানে OH টা মাইনাস বের হয়ে এখানে ডিরেক্ট অ্যাটাক করবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা এখানে KOH না লিখে ডিরেক্ট আমরা OH মাইনাস লিখতে পারি। ওকে, আমরা এখানে OH মাইনাস লিখতে পারি, OH মাইনাস। তাহলে এটা হচ্ছে এইভাবে দেখা, এটা অ্যাটাক করতেছে, অ্যাটাক করলে এখানে কি হবে, CH3 OH, অর্থাৎ এটা 1 ডিগ্রি অ্যালকোহল প্লাস হচ্ছে KBr। ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে আমাদের এটা যখন হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকবে তখন SN2 মেকানিজম দেখাবে, আর যখন হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকবে তখন আমাদের কোনো চোখ বন্ধ করে এটা 1 ডিগ্রি মানে SN1 দেখাবে। ওকে, তাহলে এইটার সামগ্রিক বিক্রিয়া যদি আমরা লিখি সেটা হচ্ছে এখানে CH3Br প্লাস KOH CH3OH plus KBr। ওকে, এই আমাদের মোস্ট অফ দা বোর্ড কোয়েশ্চেনে হয় এরকম এক্সাম্পল এটাই দিয়ে দেয়, অথবা খুব একটা চেঞ্জ করে না, প্রায় সিমিলার এরকম অনেক কিছুই দেয়। তো আমি আশা করি যারা এই ভিডিওটা দেখছেন সবাই হচ্ছে এই সুন্দর মতো এগুলা লিখতে পারবেন খাতার মধ্যে। আর অর্গানিক জিনিসটা হচ্ছে খাতায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, না হলে মাথায় থাকবে না। আলটিমেটলি এগুলা মেইনলি মুখস্থই করতে হয়, মানে মুখস্থ বলতে লিখতে লিখতে আমাদের ব্রেনের মধ্যে এটা যাতে একদম ভালো মতো গেঁথে যায় ওইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।